হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এমন একটা বাজে অভ্যেস আমার, প্রত্যেক দিন 4টের সময় ঘুম ভেঙে যাবে। বিছানাও পরিষ্কার করে নিই, সকালে উঠে তো এই কাজগুলো থাকে। চিড়ে আম মুড়ি দই পেতেছিলাম, সেই দিয়ে মাখবো। চিড়েটা ধুয়ে নিয়ে আসি, বেশ করে চটকে ধুয়ে নেবো। একটু সামান্য নুন নিয়ে নেবো, স্বাদ মতন নেবো। এবার দইটা নিয়ে নেবো। দইগুলো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমার দিদি আসলে বেশ খুশি হয়ে খাবে, ও খুব ভালোবাসে দই। কালকে আসবে মনে হয়, শনিবার তো আসার কথা। আর দেবো দেখ, আমের টেস্ট থাকবে। এইভাবে মেখে দিলে সকালবেলা আমের টেস্ট থাকে না। আমের টেস্ট থাকে না? একটা আমে অতগুলো তোর একার মতন তো যথেষ্ট, তার সঙ্গে আবার দই আছে, কলা আছে। এবার আমি পুজো দিতে বসি। আর তুলসী গাছের ডালগুলো যেগুলো শুকিয়ে যায়, মানে যেগুলো শুকিয়ে যায় আর বাঁচার সম্ভাবনা থাকে না, সেগুলো তখন আমি শুকিয়ে রেখে দিই আর ধুনোর সঙ্গে দিয়ে দিই। তো পোলতেটা মানে এইভাবে থাকে। আজকে গাছে আমার এই ফুলটা হয়েছে, তো ডাল টাল সব ছেটে দিলাম। লাস্ট এই একটাই হচ্ছিল, আবার কিছুদিন পর হবে। এইভাবে সব গুছিয়ে রেডি করে পুজো দিতে দিতে তাও 1 ঘন্টা সময় লেগে যায় রোজ। পুজো দেওয়া হয়ে গেল, এবার রান্না বসাবো। আর গোপালকে এখন এই যতক্ষণ গরম আছে ততক্ষণ জাঙ্গিয়া পরেই রাখি। রান্নাঘরে আসলাম, রান্নার পালা। তো প্রথমেই আগে এটা আমি রাত্রেবেলা ঢেকে রেখে দিই এই কাপড়টা দিয়ে। চা খেয়ে এবার এক এক করে রান্না বসাবো। চালটা ধুয়ে নিই। আপাতত এবার রান্নার ধারে চলে এসেছি, ভাত বসিয়েছি। এবার এই পাট শাকগুলো, অনেকগুলো পাট শাক আমার একটা কাস্টমার কালকে দোকানের সামনে এসে দিয়ে গেছে। ফোড়ন দিয়ে ঝোল করব কুচিয়ে, আর হচ্ছে এই চিচিঙ্গা না কি বলে এগুলো, এগুলো ভাজা করব। তা এখন আমি কেটে গুছিয়ে নিচ্ছি। শাকটাও ধুয়ে নিলাম আর চিচিঙ্গাগুলোও ধুয়ে নিলাম। এবার বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে দিয়ে দেবো, কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো। এবার চিচিঙ্গাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিলাম। নুন একটু কম করেই দিলাম, কেন পরে কিন্তু একদম কমে যাবে যখন, বেশি হয়ে যেতে পারে। একটু মিষ্টিও দিয়ে দিলাম। এবার ছোলাগুলো ভিজানো ছিল সেটাও দিয়ে দেবো। অনেকটা কমে গেছে, যে পরিমাণে 1 কড়াই ছিল, এবার আরও কমে যাবে। যত ভাজা হবে তত আরও কমে যাবে। এখন যতক্ষণ ঝোলটা রয়েছে, একটু জল জল রয়েছে, এগুলো শুকোতে শুকোতে ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে ভিজানো ছিল ছোলা বাদাম, এটাও দিয়ে দিলাম। এবার খুব পরিমাণে ভাজা হবে। আর বাদাম দিয়ে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।
আর এদিকে মুসুরির ডাল, রসুন ফোড়ন দিয়ে পাট শাক। আর খাওয়ার সময় দুটো ডিম ভেজে নেব, হয়ে যাবে, ছেলে আর আমি খেয়ে নেব। তো আজকে এখন এই পর্যন্তই। আপাতত এখন যা কাজ করার হয়ে গেছে, এবার আমি দোকানে যাচ্ছি। ঠাকুর এখন বাড়িতে খেতে এসছি মানে কি, তাও এর আগে একবার পাট শাকের দিয়ে মুসুরির ডাল বসিয়ে রেখে আঁচ কমিয়ে পার্লারে কাস্টমার এসেছিলো, ফোন করলো একজন, তো গেলাম। তা ওকে ছেড়ে আবার এই বাড়িতে এসেছি, এসে এখন তাড়াহুড়ো করে কি করব। আর আমি খুব শর্টকাটের মধ্যে, যখন আমার তাড়াহুড়ো থাকে তখন এইভাবে ডিমের পোচের তরকারি করে নিই। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, রসুন থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি, আমি ওইভাবেই করি। আর সিদ্ধ হয়ে গেলে লঙ্কাগুলোকে ভালো করে গেলে নিই, হয়ে গেল। আর একটু জিরের গুঁড়ো আর নুন, হলুদ, মিষ্টি সামান্য সব দিয়ে এবার কষানো হয়ে গেছে, ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেবো। এবার ডিমটা একটা সাইড দিয়ে দিলাম। এবার এই পাশে আর একটা ডিম দিয়ে দিলাম, হালকা করে একদম এইভাবে ডিমগুলো ছেড়ে দিলে ছড়িয়ে যায় না। তো এবার একটু ফুটতে থাকবে, দিয়ে নামিয়ে নেব। আর একটা সিদ্ধ ডিম ছিল, সেটাও দিয়ে দিলাম, আলাদা ভাজার দরকার নেই, অত তরি পদ করার সময়ও নেই আর এনার্জিও নেই। এবার এটা বসিয়ে এখন আমি ভাত বাড়তে থাকবো। কিছুই করব না করতে করতে তাও 4টে পদ হয়ে গেল এইভাবে। চিচিঙ্গে ভাজা আর মসুর ডাল, পাট শাক দিয়ে আমের চাটনি, আর ওদিকে ডিমটা বসিয়েছি। এখন এবার আমি ভাতটা বাড়তে থাকবো, শুরু করছি। তো ছেলে যখন আসবে, ও মনে হয় এখন পার্লারে এসিতে আরাম করছে। আমি আমার মতন খেয়ে আবার তো দোকানে যাব। আর এমনিতেও বাপরে বাপ ঘেমে স্নান হয়ে। কিন্তু আমি ছোলা বাদাম দিয়ে করেছি, কাঁচা ছোলা আর বাদাম ভিজানো ছিল, সেই দিয়ে করেছি। বন্ধুরা, তোমরা যদি এরকম কেউ খেয়ে থাকো জানিও। বন্ধুরা, তোমরাও এরকম খেয়ে দেখবে। আজকের মতন এখানে শেষ করছি। টাটা, বাই বাই।